আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে মন কিছুটা ভারাক্রান্ত, সেটা হচ্ছে সাম্প্রতিক সময় যে ডাকসু ইলেকশন হলো বা আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে ইলেকশন হচ্ছে সেখানে অনেক রিগিং এর অভিযোগ আসছে বা পাওয়া যাচ্ছে। রিগিং এর অভিযোগগুলো প্রমাণিত হবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমরা জাতীয়তাবাদী আদর্শের লোকেরা খুঁজে বের করবো, ফাইন্ড আউট করবো হোয়াটস আওয়ার প্রবলেম, কি আমাদের লিমিটেশনস। কথায় বলে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। আজ এই পরাজয়টা বোধহয় আমাদের দরকার ছিল, বিশেষ করে ডাকসু ইলেকশনে। অথচ দেখেন 89 এবং 90-তে ডাকসু ইলেকশনে আমাদের যে প্রার্থী ছিল ছাত্রদলের, আমাদের বড় ভাইয়েরা বিপুল পরিমাণে ভোট পেয়ে তারা বিজয়ী হয়েছিল। সো ফার আই নো যে আমাদের যে বর্তমানে ছাত্র বিষয়ক সম্পাদক আছেন উনিও আমাদের সায়েন্স ফ্যাকাল্টির এক্স স্টুডেন্টস, আর সবচেয়ে ভরাডুবি হয়েছে এবার ডাকসু ইলেকশনে সায়েন্স ফ্যাকাল্টিতে। এর কারণ কি? আমরা না হয় লাস্ট 15 to 16 ইয়ার্স আমরা ক্যাম্পাসে ঢুকতে পারিনি, বা আমরা ফ্যাসিস্টের রোশনলের চাপে ছিলাম, জেল জুলুম বিভিন্ন ধরনের প্রবলেমে ফেস করেছি আমরা। কিন্তু লাস্ট 1 ইয়ার অথবা লাস্ট 7 to 8 মান্থস আমরা কি করেছি আসলে? আমাদের কি উচিত ছিল না এই যে ডাকসু ইলেকশনটা বা হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ইলেকশন হবে এই মুহূর্তে এক্স স্টুডেন্ট লিডার, এক্স যে ডাকসু লিডার্স আছে তাদের সাথে সমন্বয় করে কিভাবে আমাদের ছেলেগুলোকে, আমাদের ছাত্র দলকে অনেক বেশি গ্রহণযোগ্য করে তোলা যায়, সেটাকে আমরা কেউ ট্রাই করেছি? আমরা যাদের দেশে বাস করি, আমাদের যারা হচ্ছে স্টুডেন্টস লিডার আর যাদেরকে সম্পাদক বানানো হয়েছে বা হচ্ছে যারা শীর্ষস্থানীয় লিডাররা, তারা তো আসলে যাদের দেশের মানুষ, তাদেরকে ইচ্ছা করলে ক্যাচ করা যায় না, তাদেরকে ফোনে পাওয়া যায় না। আপনার সঙ্গে যদি ফোনে কমিউনিকেট করা না যায় তাহলে কিভাবে সাধারণ মানুষ আপনাদেরকে ক্যাচ করতে পারবে? আর ক্যাচ করতে যদি না পারে তাহলে কিভাবে এই সমন্বয়টা তৈরি হবে? যেখানে একটা শিবিরের বাচ্চাকে বা একটা শিবিরের ছেলেকে স্কুল লাইফ থেকে মনিটরিং করা হয়, তাদেরকে কিভাবে ইউনিভার্সিটিতে ভর্তি করা হবে বা হায়ার এডুকেশনের জন্য তাদেরকে প্রিপেয়ার করা হয়, সমস্ত ধরনের হেল্প কিন্তু তাদের সংগঠনগুলো করে থাকে। ইউনিভার্সিটিতে ভর্তির পরও তাদেরকে ওখানে পাকাপোক্তভাবে কিভাবে ওদেরকে সেটেল করা হয় সেই টেনশন কিন্তু পুরোটাই দল নিয়েছে। নট ফর দ্যাট, শুধু সেটাই না, তাদের ফ্যামিলিকে তারা কি করছে, তাদের ফ্যামিলি রেসপন্সিবিলিটি পর্যন্ত তারা উঠাচ্ছে। আর আমরা কি করি? আমাদের লিডার্সরা কি করে? আমাদের লিডার্সদেরকে হ্যাপি রাখার জন্য তাদেরকে, তাদের ফ্যামিলিকে, ইভেন তাদের আশেপাশে যে চামচাগুলো থাকে সেই চামচাগুলোকে পর্যন্ত গিফট দিতে হয়, ঘুষ দিতে হয়, কারণ তাতে লিডার খুশি তো সব কাজ হয়ে যাবে। আপনাদেরকে 7 সমুদ্র 13 নদী পারে বসে একজন মানুষ কতটা ত্যাগ, কতটা আশা নিয়ে, কতটা স্বপ্ন নিয়ে আপনাদেরকে যে ক্ষমতাগুলো, যে পদগুলো, যে পোস্ট পজিশনগুলো দিয়েছে, আপনারা কেউ কি আপনারা ফায়দা লুটছেন? কেউ কি সেটার যথাযোগ্য যে মর্যাদা সেটাকে ওন করতে পেরেছেন? 31 দফা সামনে এসেছে, কারো মুখে কি শুনেছেন যে উনি বিভিন্ন জায়গা, বিভিন্ন এলাকাতে যে 31 দফাগুলো মানুষের সামনে তুলে ধরছে? বা আমাদের সম্পর্কে লাস্ট 1 ইয়ারে যা যতটুকু হয়েছে রটনা, তার থেকে অনেক বেশি কিন্তু লোকমুখে চাউর হয়েছে। কিন্তু আমরা কি কখনো ট্রাই করেছি, আমাদের লিডার্সরা কি কখনো ট্রাই করেছে যে নিজেকে প্রুফ করতে যে দেখো এইটা আমাদের আইডিওলজি বা আমাদের গৌরবান্বিত ইতিহাস রয়েছে, বা আমরা হচ্ছে আমাদের দেখো এখন সামনে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে 31 দফা দিয়েছে, আমরা এসব নিয়ে চিন্তা করছি। আমরা তোমাদেরই লোক, তোমাদের সাথে আমাদের মন মানসিকতা, চিন্তা, চেতনা বা স্বপ্ন ভাবনাগুলোর কোন ধরনেরই তফাৎ নাই। আর আপনাদেরকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু বারবারই অ্যালার্মিং করেছেন যে এবারে রেসটা হবে ভীষণ ডিফিকাল্ট। আপনারা কি সেটা কখনো ফিল করেছেন? আপনারা এত বেশি অসংলগ্ন কথাবার্তা বলেন
দেখেন, আমি ভীষণ সামান্য একজন মানুষ। আই এম নট এ স্কলার, নট এ পলিটিশিয়ান। পার্টিতে আমার কোনো পোস্ট পজিশন নেই। আমি আম জনতার কাতারে দাঁড়িয়ে বলছি, আপনাদের কথাগুলো কতটা বিরক্তির উদ্রেক করে তাকে আপনারা জানেন? আপনারা জানেন যে বিএনপির প্রতি মানুষের কি বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে শুধু আপনাদের এই ধরনের দাম্ভিক উদ্ধত্তপূর্ণ কথাবার্তার জন্য? এবার অফ যান, হোল্ড ইউর টাং। যদি দেশকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন, আপনাদের যদি মিনিমাম আপনাদের বিবেক বোধ থাকে, তাহলে অসংলগ্ন কথাবার্তা বন্ধ করে দেন। এবার অফ যান, হোল্ড ইউর টাং। কথা কম, কাজ বেশি। আমাদের কোন ধরনের কথাবার্তায় যেন আমাদের দেশের কোন সিটিজেন দুঃখপ্রাপ্ত না হয়। কখনোই কিন্তু মনে হয় না যে কারোর ভিতরে যেন কোন ধরনের বিরক্তির উদ্রেক না হয়। 15-16 বছর যে আপোষহীন নেত্রী, তার ত্যাগ, তার কন্ট্রিবিউশন, তার আপোষহীনতার মাধ্যমে এই দলটিকে ধরে রেখেছেন। পার্টির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অসংখ্য অত্যাচার নির্যাতন সহ্য করে 7 সমুদ্র 13 নদীর পারে বসে যিনি দলটিকে সংগঠিত করেছেন। আর তৃণমূলের কথা ভাবেন, যারা উইদাউট এনি সেলফ ইন্টারেস্ট, যারা দলটাকে ভালোবাসে, এতটুকু বিবেকবোধ থেকে নিজেদেরকে লাগাম দেন। আমি জানি না আমার এই কথাগুলো শীর্ষস্থানীয় বা শীর্ষ নেতৃত্ব পর্যন্ত পৌঁছবে কিনা, কারণ আমার তো আসলে কোনো যোগ্যতা নেই কথা বলার। তবুও আমি আম জনতার কাতারে দাঁড়িয়ে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনুরোধ করব, লাস্ট 1 ইয়ারে আপনি আমাদেরকে কিছু কমিটমেন্ট দিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিটমেন্ট, সেটা হচ্ছে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বা নমিনেশন দেওয়ার ক্ষেত্রে সৎ, নীতিবান, ক্লিন ইমেজের, একেবারে মানে ক্রিস্টাল ক্লিন ইমেজের প্রার্থী আপনি নির্বাচন করবেন। কিন্তু আমার কথা হচ্ছে, দ্যাটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট, যে একজন ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিনের ইমেজের কোন লোককে খুঁজে বের করা। বাট আমার মনে হয় আপনার কাছে ইউ নো এভরিথিং, আপনার কাছে খবর আছে যে আমাদের যে তরুণ কিছু নেতৃত্ব আছে, তাদের মধ্যে কেউ আসলে খুবই নিট অ্যান্ড ক্লিন ইমেজে, তাদেরকে তুলে আনুন। অনেকেই আছে, হয়তো আপনি জানবেন যে তাদেরকে আমার নমিনেশন দেওয়া উচিত বা দরকার। কারণ আমরা যদি এই ক্ষেত্রে বিন্দুমাত্র এদিক সেদিক করি, তাহলে ক্ষমতায় যদি এসেও পড়ি, তাহলে 2 ইয়ার্সের বেশি কিন্তু